إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال تعالى في موضع الآخر ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া যাবতীয় গুণগান সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত মাসে গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত করে এই মাসকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাটানোর তৌফিক দান করেছেন এবং করছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে ইয়াউমুল জুমআর দিনে অত্র মসজিদে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে আদ-দুখানু কাতিলুল ইনসান। প্রসিদ্ধ একটি আলোচিত একটি বিষয় যে ধূমপান মানুষকে হত্যা করে। ধূমপান এমন একটি জিনিস যেই ধূমপান যে ব্যক্তি করবে সেই জিনিসটা সেই ব্যক্তিকে হত্যা করে ফেলে। এই ধূমপান সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান বাংলাদেশে
মানুষ অনেক কিছু করে, এটা জানার পরেও যে এটা অপরাধ, এটা জানার পরেও যে এটা করলে ক্ষতি, নিজের দুনিয়াবি ক্ষতি এবং পরকালীন ক্ষতি, উভয়ই ক্ষতি, সব কিছু জানার পরেও মানুষ সেটার পিছনে লেগে থাকে এবং সেটা মানুষ বিরতিহীনভাবে করতে থাকে। তার মধ্যে একটি হচ্ছে এই ধূমপান। কে জানে না যেটা মানুষের জন্য ক্ষতিকর? কে জানে না যে এটা ইসলামে নিষেধ? সবাই জানে, তারপরেও মানুষ এটার পিছনে উঠে পড়ে লেগেছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করার প্রেক্ষাপট হচ্ছে মাথায় এই কারণেই আসলো, যখন আমি ঈদের নামাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম, রাস্তায় তো অনেক জায়গায় তখন নামাজ শেষ হচ্ছে, অনেক জায়গায় নামাজ চলতেছে, রাস্তাঘাটে মানুষ বেরোতে যাচ্ছে। তো কিছু দৃশ্য চোখে পড়লো যে মাঠ থেকে বের হয়ে ওই সিগারেট ধরে সিগারেট টানতে টানতে বাসায় যাচ্ছে। ঈদের সালাদ শেষ করেই মাঠ থেকে বের হয়েই ঘাড়ে পাঞ্জাবি রেখে, মাথায় টুপি রেখে, তার যে চিরচারিত প্রথা, তার যে খাবার, তার যে খাদ্য, সেই খাদ্য গ্রহণ করে সে বাড়ির দিকে রওনা হচ্ছে। সে জানে যেটা অপরাধ, সে জানে এটা ক্ষতিকর, সে জানে যে সে সালাত আদায় করে আসবে, তারপরেও সে অপরাধের পেছনে লেগেই আছে। তো এটা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং এটা নিয়ে সচেতন থাকা আমাদের দরকার। নিজের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে এর পিছন থেকে, এই নেশা থেকে বাঁচানো এটা আমাদের জন্য অবশ্যই পিতা হিসাবে দায়িত্ব এবং মুসলিম হিসাবে এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। তা আসুন সর্বপ্রথম আমরা দেশের খবর দিয়ে শুরু করি যে বাংলাদেশে ধূমপান কেন্দ্রিক বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? অনেকে হয়তো বা জানেন না, ওয়েবসাইটে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন, তথ্যগুলো দেওয়া আছে। যেটা 2023 সালের 25শে মার্চের একটা প্রতিবেদন প্রথম আলো প্রকাশ করেছে। সুবাইল বিন আলম তিনি এই প্রথম আলোতে একটা কলাম লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে ভালোর দিক দিয়ে বাংলাদেশ খুব বেশি এগোতে না পারলেও খারাপ সব কিছুতেই এগিয়ে যায়। যেমন ধূমপান। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের 2023 সালের ডেটা অনুযায়ী বাংলাদেশে 15 বছরের উপরে ধূমপায়ীর সংখ্যা শতকরা 39.1, যা 2019 সালেও ছিল 35%। 2019 সালে যে জরিপ করা হয়েছে সেই জরিপে বাংলাদেশে ধূমপানের সংখ্যা ছিল 35%। 2023 সালে গিয়ে সেটা দাঁড়ায় 39.1%। এখন ছেলেদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা 60.6% এবং মেয়েদের মধ্যে এর সংখ্যা 17.7%। মেয়েদের সংখ্যা 2019 সালে ছিল 7%। সেই 7% থেকে 2023 সালে 19, 20, 21, 22, 23 এই 4 বছরের ব্যবধানে মেয়েদের ধূমপানের সংখ্যা দাঁড়ায় 17%। তো বর্তমান বাংলাদেশ বিশ্বের মধ্যে 8মতম অবস্থানে অবস্থান করছে ধূমপানের এই রেকর্ডের মাধ্যমে। বাংলাদেশ অনেক কিছু নিয়ে রেকর্ড করেছে। বাংলাদেশের বায়ু দূষণ নিয়ে রেকর্ড আছে, বাংলাদেশের ছিনতাইকরণের রেকর্ড আছে, বাংলাদেশের ধূমপানের রেকর্ড আছে। সব রেকর্ডেই বাংলাদেশ কি খুব ভালো ভালো পর্যায়ে আছে। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হওয়ার হারে শিক্ষিত করার জন্য বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আজকে যে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে মেয়ে ভর্তি হওয়ার জন্য জীবন দিয়ে তারা লেখাপড়া করে, সর্বাত্মক চেষ্টা দিয়ে লেখাপড়া করে। চান্স না হলে তাদের জীবনকে তারা ধ্বংস করে দেয়। সেই দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের জরিপে তারা কোনো স্থান অর্জন করতে পারেনি। শিক্ষা খাতে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বিশ্বের রেকর্ডে স্থান দখল করতে পারেনি। কিন্তু দেখেন ধূমপানের দিক থেকে 8মতম অবস্থানে বাংলাদেশ অবস্থান করছে। এটাই হচ্ছে আমাদের দেশ। এই দেশ মুসলিমদের দেশ,
এই দেশের সংবিধানে মুসলমান লেখা আছে যে এই দেশ কি ইসলামিক দেশ। চলে কি চলে না সেটা পরের কথা, কিন্তু এই দেশের 95% মানুষ তো মুসলিম। আর সেটা যে মানুষ যে মুসলিম সেটা তো কুরবানির ঈদে বোঝা গেছে যে মানুষ মুসলিম। এই বাংলাদেশে যে মুসলিম আছে সেটা তো কুরবানির ঈদেই বোঝা যায় যে মুসলিম আসে। নাহলে কি হিন্দুরা গরু জবাই করেছে নাকি মুসলিমরা গরু জবাই করেছে? হিন্দুরা তো গরু জবাই করেনি, খ্রিস্টানরা করেনি, ইহুদিরাও করেনি, করেছে মুসলিমরা। তার মানে বোঝা যাচ্ছে মুসলিম আছে, কিন্তু যেভাবে থাকার দরকার ছিল সেভাবে নাই। এই ধূমপান অনেকেই মনে করে যে ইসলামে মনে হয় ধূমপানের ব্যাপারে কোনো কিছুই নাই, কারণ মদের ব্যাপারে আছে, জুয়ার ব্যাপারে আছে, সিগারেটের ব্যাপারে তো নাই। আমরা আজকে শুধু সিগারেট জাতীয় যে ধোঁয়া, এই ধোঁয়া নিয়ে আজকে আলোচনা করব, অন্য কোনো নেশা নিয়ে আলোচনা করব না। আমরা এখানে নেশা নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে আলোচনা করছি ধূমপান নিয়ে। এটা ধোঁয়া জাতীয় যেগুলো জিনিস, তার মধ্যে প্রসিদ্ধ একটা সিগারেট, যেটা আমরা সচরাচর উপর লেভেল থেকে নিচের লেভেল সবাই আমরা সেবন করে থাকি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও আলোচনা এসে যায় যে সিগারেট কি নেশার অন্তর্ভুক্ত, সিগারেটকে কি নেশা বলা যাবে? সিগারেট নেশা এরকম মন্তব্য আমাদের কোনো সালাফগণ করেননি। সিগারেটকে যে আমরা মদের সাথে মিলিয়ে হারাম করব এরকম কোনো কথা আমাদের সালাফগণ বলেননি, এর পিছনে কোনো দলিল নাই। খামরুন মদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, যেটা আগে হালাল ছিল, ধাপে ধাপে সেটাকে হারাম করা হয়েছে, সেই মদ কাকে বলেন? খামরুন এমন একটা শব্দ, এটা যে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেয়। মেয়েদের বুকে কি দিতে হয়? খিমার দিতে হয়। খিমার শব্দের অর্থ কি? এমন একটা জিনিস দেওয়া যাতে করে তার আবরণটা ঢেকে যায়, শরীরের অংশটা ঢেকে যায়। এই খিমার, খামিম র, এই খামরুন খিমারুন একই মাদ্দা থেকে এগুলো নির্গত। তাহলে খামার শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। কি ঢেকে ফেলে? যেটা খেলে বিবেক কি হয়ে যায়? ঢেকে যায়, তার হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকে না। এটার নাম নেশা। এটার নাম কি? নেশা। ওটার নাম মদ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মদ ছিল, আঙ্গুর ভিজিয়ে রেখে হোক, খেজুর ভিজিয়ে রেখে হোক, এখন বর্তমান জামানায় আধুনিকতায় যতগুলো চেঞ্জ এসেছে, এখন ওই জিনিস সেবন করলে, পান করলে যদি আমার বিবেকটা কি হয়ে যায়? ঢেকে যায়, সেটাই মদ। আর যদি ঢেকে না যায় সেটা মদ নয়। সেটা কি নয়? মদ নয়। কোনো ব্যক্তি যদি দিনে, যে জীবনে সিগারেট খায়নি, সে যদি এক প্যাকেট সিগারেটও খায়, সে কি মাতাল হয়ে পড়ে থাকবে? পড়ে থাকবে না। হয়তো তার কাশি হবে, অন্য কোনো সমস্যা হবে, মাতাল হবে না, তার সেন্স যাবে না, তার সেন্স নষ্ট হবে না। তার মানে সিগারেট মদ নয়, সিগারেট নেশাদার দ্রব্য নয়। সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হবে না মর্মে যে বক্তব্য প্রদান করা হয়, এগুলো ঠিক নয়। কারণ এগুলো নেশার সাথে সম্পৃক্ত, মদের সাথে সম্পৃক্ত, এগুলো সিগারেটের সাথে সম্পৃক্ত নয়। তাহলে কি সিগারেট বৈধ? তাহলে কি সিগারেট হালাল? তাহলে কি সিগারেট খাওয়া যাবে? সিগারেট যে হারাম, এর পিছনে দলিল কি? দলিল লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিনকে পরিপূর্ণ করা হয়েছে। তার মানে কি? সিগারেটের দলিল আমরা আজকে পাচ্ছি না, তার মানে কি দিন কি অপরিপূর্ণ? দিন পরিপূর্ণ। আমরা পাচ্ছি না, এটা আমাদের দোষ। আমরা পাচ্ছি না, এটা আমাদের দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি সিগারেট ছিল? না। যেখানে সিগারেট ছিল না সেখানে তো স্পেসিফিক সিগারেটের কথা আসবে না। যেখানে মদ ছিল, মদের কথা এসেছে, জুয়া ছিল, জুয়ার কথা এসেছে। এমন কিছু উসুল, এমন কিছু কাওয়ায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে উল্লেখ করেছেন। সেই উসুল, সেই কাওয়ায়েদকে সামনে রেখে আমাদেরকে ম্যাচ করাতে হবে যে এই সিগারেট সেই উসুলের সাথে পড়ে কিনা। যদি পড়ে তাহলে হ্যাঁ, এটাই কি আমাদের খাওয়া নিষেধ, এটা কি খাওয়া যাবে। আজকে আমরা সেটা নির্ধারণ করব যে আসলেই সিগারেট আমাদের জন্য খাওয়া কতটুকু বৈধ ইসলামিক দিক দিয়ে এবং দুনিয়াবী দিক দিয়ে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মাকাসিদুশ শারঈয়্যাহ, 5টি আয-যারুরাতুল খামস, 5টি জিনিস রয়েছে যেটা আপনার জীবনে লাগবেই। বর্তমান এই হজের যে খুতবা দিলেন মাহির আল মুকাইলি হাফিজাহুল্লাহ,
তিনি কিন্তু তার খুতবাতে আলোচনা করেছিলেন মাকাসিদুশ শারঈয়্যাহ আয-যারুরাতুল খামস, 5টি আবশ্যকীয় জরুরি জিনিস যেটা লাগবেই, আপনার আমার জীবনে লাগবেই। সেটি হচ্ছে হিফজুদ্দিন, নিজের দিনকে সংরক্ষণ করা; হিফজুন নাফস, নিজের নাফসকে সংরক্ষণ করা; হিফজুল আকলি, নিজের বিবেককে সংরক্ষণ করা; হিফজুল মাল, নিজের সম্পদকে সংরক্ষণ করা; হিফজুল ইরদ, নিজের সম্মানকে সংরক্ষণ করা। এই 5টি জিনিসকে বলা হয় মাকাসিদুশ শারঈয়্যাহ, শরীয়তের মূল ভিত্তি, মূল স্তম্ভ। এই 5টি জিনিস যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার আমার অস্তিত্ব টিকে থাকবে না। তার মধ্যে একটি হচ্ছে হিফজুন নাফস, নিজের নাফসকে সংরক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন খাবার গ্রহণ করতে বলেছেন যেই খাবারগুলো আপনি গ্রহণ করলে আপনার শারীরিক ফিটনেস বাড়বে, আপনার শারীরিক সক্ষমতা বাড়বে এবং আপনি ইবাদতে উৎফুল্লতার সাথে ইবাদত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলো গ্রহণ করতে নিষেধ করেছেন সেই খাবারগুলো গ্রহণ করলে আপনার শরীর দিন দিন নিস্তেজ হয়ে আপনি মারা যাবেন। এটার নাম হচ্ছে হিফজুন নাফস। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাফসের হিফাজত করতে বলেছেন, আর আপনি জেনে শুনে এমন খাবার গ্রহণ করছেন যেটা আপনাকে তিলে 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 নিঃশেষ করে দিচ্ছে এবং পরবর্তীতে আপনি মারা যাচ্ছেন। দায়ী আপনি, এর জন্য দায়ীকে, এর জন্য দায়ী আপনি। এই সিগারেট এমন একটা জিনিস যেটা আপনাকে তিলে 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 মৃত্যুর দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন স্পষ্ট ভাষায়, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের নিজেদেরকে নিঃশেষ করে দিও না। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যাতে আমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে না দেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হস্তদ্বয়গুলোকে ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার নাফস ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে। তার মানে আমি যদি উপর থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করি, এটা কি বৈধ? এটা কি বৈধ? আমি যদি গলায় ছুরি দিয়ে গলাকে কেটে দেই, মারা যায়, এটা কি বৈধ? আমি কি ফাঁসি দিয়ে মারা যায়, এটা কি বৈধ? বিষ খেয়ে যদি মারা যায়, এটা কি বৈধ? তাহলে সিগারেট খেয়ে মারা যায়, এটা কি বৈধ? আপনি বলতেন সিগারেট খেয়ে মারা গেলাম কই? আজ থেকে 50 বছর যাবৎ সিগারেট খাচ্ছি, বেঁচে তো আছি। 60 বছর যাবৎ সিগারেট খাচ্ছি, বেঁচে তো আছি। আর বিষ খাওয়ার পর আধা ঘন্টার মধ্যে আমি শেষ। এই কারণেই বলা হচ্ছে যে আত্মঘাতী এমন কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো মানুষকে সরাসরি হত্যা করে। যেমন মানুষ অস্ত্র দিয়ে নিজের গলাকে কেটে দিল, নিহত হয়ে গেল, সে আত্মহত্যা করলো। মানুষ বিষ পান করলো, মারা গেল। মানুষ উপর থেকে লাফ দিল, মারা গেল। এগুলো কি অ্যাটেম্পট টু মার্ডার, একবারে যখনই সেটা করবে তখনই মারা যাবে। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সরাসরি মানুষকে মেরে ফেলে না, ধীরে ধীরে মেরে ফেলে। তার মধ্যে একটি হচ্ছে আকাল ইমতিনা আনি তাআম, খাবার থেকে বিরত থাকা। আপনি যদি না খান, আপনি যদি খাবার গ্রহণ না করেন, আপনি কি বেঁচে থাকবেন? কয়দিন বেঁচে থাকবেন? 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, তারপর কি মারা যাবে। এই কারণে খাবার খেতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খাবার খেতে বলেনি, খাবার খেতে বলেছে। কারণ খাবার গ্রহণ না করলে আপনি মারা যাবেন। আর আপনি যদি নিজ ইচ্ছায় খাবার গ্রহণ না করে মারা যান, তাহলে আপনি আত্মহত্যা করলেন। কি করলেন? আত্মহত্যা করলেন। এটি হচ্ছে সরাসরি নয়, এটি কি ধীরে 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 আপনি মৃত্যুবরণ করলেন। অনুরূপভাবে আপনি আপনার নাফসকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আপনি এমন কিছু ভক্ষণ করলেন যেইগুলো ভক্ষণ করার মাধ্যমে আপনি নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। তার মধ্যে একটি হচ্ছে ধূমপান। ধূমপান যে ব্যক্তি করে সেই ব্যক্তি ধীরে 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 মৃত্যুর দিকে ঢলে পড়ে। তাই শরীয়ত এটা আপনাকে বৈধ করেনি যে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। কেননা লিআন্নান নাফসা লাইসাত মিলকান লিসাহিবিহা, কারণ এই নাফসের মালিক আমি নই। নাফসের মালিক কে? আল্লাহ। এই জীবনের মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ এই জীবন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ এই জীবন নিবেন কবে সেটাও লিখে রেখেছেন। তাই আমি সিদ্ধান্ত নিতে পারি না যে আমার মন আজকে চেয়েছে আমি মারা যাব, এই সিদ্ধান্ত আমি নিতে পারি না। আজকে আমার এই দুনিয়া ভালো লাগছে না, আজকে লোকসমাজে আমার চলতে ভালো লাগছে না, আমি আজকে গলায় দড়ি দিলাম, মারা গেলাম, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকুলকে দেয়নি। এই সিদ্ধান্ত কে নেবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এবং তিনি সেটা নির্ধারণ করে রেখেছেন যে মানুষ কবে মরবে এবং কি অবস্থায় মরবে। এখন বলতে পারেন
আমি যে গলায় দড়ি দিয়ে মরবো, এটা তো আল্লাহ জানতেন, আল্লাহ লিখেই রেখেছে। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে আত্মহত্যা করা নিষেধ, আত্মহত্যার কি শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনি জেনে বুঝে সেই পথ অবলম্বন করেছেন, দোষটা আপনার। দোষটা কার? দোষটা আপনার। আর গলায় দড়ি দিলে তো মৃত্যু হবেই, মৃত্যু তো কি মৃত্যু হবেই। তাই নিজের মৃত্যু আপনি নিজেই ডেকে নিয়ে এসেছেন, বিধায় এটার নাম আত্মহত্যা। আর যেটা ন্যাচারাল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লিখে রেখেছিল সেভাবেই আপনি সন্তুষ্ট থেকেছেন, তাকদীরের উপর সন্তুষ্ট থেকেছেন। যখন যেভাবে মৃত্যু এসেছিল সেভাবেই আপনি মৃত্যুকে স্বাগতম জানিয়েছেন, আল্লাহর তাকদীরকে আপনি মেনে নিয়েছেন, এতে আল্লাহ সন্তুষ্ট। মৃত্যু যেভাবেই হোক, একজনের হিন্দুরও মৃত্যু হয়, অমুসলিমেরও মৃত্যু হয়, অমুসলিমের মৃত্যু হয়, ওভাবে মৃত্যু হয়েছে, তার মৃত্যু এসেছে, মৃত্যুবরণ করেছে। কিন্তু একজন মুসলিমও যদি আত্মহত্যা করে, সেটার জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সে শাস্তির কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফী মান ক্বাবলাকুম রাজুলুন বিহি জুরহুন ফাজাজিআ। তোমাদের পূর্বের জাতিদের মধ্যে থেকে একজন লোকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করছে। বলতে তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি একদিন আঘাতপ্রাপ্ত হলো। এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে খুব কষ্ট পাচ্ছিল, যে আঘাতপ্রাপ্ত সে হয়েছে এই কারণে সে খুব কষ্ট পাচ্ছিল, সে অস্থির হয়ে পড়ল। ফাআখাযা সিক্কিনান ফাজাজ্জা বিহা ইয়াদাহু। সে এই অস্থিরতা, এই ব্যথা, এই কষ্ট সহ্য না করতে পেরে একটা চাকু নিল, চাকু নিয়ে তার হাতটাকে কেটে ফেললো। হাতটা কাটার পরে ফামা রাকাআদ দামু হাত্তা মাত, রক্ত বের হতে 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 ওই লোকটি মারা গেল। মৃত্যুবরণ যখন করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাকাল আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাদারানি আবদি বিনাফসিহি, আমার এই বান্দা তার নফসের ব্যাপারে সে তাড়াহুড়া করেছে। তার নফসের ব্যাপারে সে কি করেছে? তাড়াহুড়া করেছে। তার মৃত্যু আসন্ন ছিল না, সে তার নিজের মৃত্যুকে নিজে কি করেছে? ডেকে নিয়ে এসেছে। ফাহাররামতু আলাইহিল জান্নাহ, এই কারণে আজকে আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। তাই যে ব্যক্তি নিজেকে আত্মহত্যার মধ্যে নিয়ে যাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম ঘোষণা করেছেন এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করেছেন। এই যে সে ব্যক্তি নিজেকে আত্মহত্যার মধ্যে নিয়ে গেল, সে দুইটি বড় অপরাধ করেছিল। প্রথম অপরাধ কি? আদামুর রিদা বিকদাইল্লাহি ওয়া কদারিহি, সে আল্লাহর তাকদীরের উপর অসন্তুষ্ট হয়েছিল। সে আল্লাহর তাকদীরকে মেনে নেয়নি, না নিয়ে নিজেই নিজের মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে। সে আল্লাহর তাকদীরকে মেনে নেয়নি, কারণ প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে, কখন মারা যাবে সেটা নিয়েই সে জন্মগ্রহণ করেছে। আর মায়ের পেটে যখন থাকে 120 দিন যখন হয়, তখন দুইজন ফেরেশতা এসে লিপিবদ্ধ করে দেয় যে কতদিন বাঁচবে, কবে মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, কি হয়ে মারা যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে না নিয়ে নিজের ইচ্ছায় সে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা বড় কাবিরা গুনাহ। আর তাআদ্দি আলা মা লা ইয়ামলিকুহু, দ্বিতীয় বড় কাবিরা গুনাহ হচ্ছে যেই জিনিসের উপর তার ক্ষমতা ছিল না, সেই ক্ষমতা সে দেখিয়েছে। সেটা কি? আমি নফসের মালিক না, সেই নফস আমার আন্ডারে না, যেই নফস আল্লাহর আন্ডারে, সেই নফসকে আমি হত্যা করে ফেললাম। এটা ক্ষমতার অপব্যবহার আমি করলাম, বড় কাবিরা গুনাহ করলাম। তাই আত্মহত্যা এটা বড় ভয়ানক একটা অপরাধ এবং বড় একটা কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস, প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সকলেই জানি, সেখানে বলছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জা বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান ফিহা আবাদা। যে ব্যক্তি লোহার মাধ্যমে, লোহা তরবারির আঘাতে, ছুরির আঘাতে নিজেকে আত্মহত্যা করবে, নিজেকে নিহত করবে, ফাহাদিদুহু, সেই হাদিদ, সেই লোহা, সেই ছুরি, সেই চাকু, সেই তরোয়ার কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করার পর সেই চাকু তাকে দেওয়া হবে তার হাতে। সেই চাকু দিয়ে সে তার পেটে এভাবে পাঞ্চ করবে, খালিদান ফিহা আবাদা, সেখানে সে দীর্ঘমেয়াদী সেই জাহান্নামে সে থাকবে এবং এভাবেই সে করতে থাকবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিসুম্মিন, যে নিজেকে বিষ পান করে নিজেকে মৃত্যুবরণ করিয়েছে, জাহান্নামে সে বিষ পান করবে, মারা যাবে, আবার জীবিত হবে, আবার বিষ পান করবে, আবার মারা যাবে, আবার এভাবে চলতে থাকবে। তার মেয়াদটা অনেক দিন, খালিদান আবাদা, চিরস্থায়ী। এই চিরস্থায়ীর একটা ব্যাখ্যা আছে, চিরস্থায়ী সে সেখানে কি শাস্তি পেতে থাকবে। ওমান তারাদ্দা মিন জাবালিন, এবং যে নিজেকে উপর থেকে নিজে নিক্ষেপ করে নিজেকে আত্মহত্যা করাবে, সে কিয়া জাহান্নামে ঢুকে এভাবেই উপর থেকে নিচে পড়ে মারা যাবে, আমার উপরে উঠবে, আবার মারা যাবে, এভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। অর্থাৎ দুনিয়াতে যে ব্যক্তি
যে জিনিস দ্বারা মারা যাবে, নিজেকে আত্মহত্যা করবে, সেই ব্যক্তি জাহান্নামে ওই জিনিস দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবে। হাদিসে তো এই তিনটির কথা আছে। এই তিনটির সাথে আরো যতগুলো আমাদের কি ম্যাচ খায়, যেমন আপনি যদি সিগারেট খেতে 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 মারা যান, তাহলে জাহান্নামে আপনাকে এই শাস্তিই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, যেই শাস্তিটা দুনিয়াতে আপনি পেয়েছেন এবং কিয়ামতের দিন জাহান্নামে আপনি পাবেন। খালিদান ফিহা আবাদা, এই খালিদান ফিহা আবাদার ব্যাখ্যায় শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই খালিদান ফিহা আবাদার দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নিজেকে যখন হত্যা করবে, এই হত্যার অপরাধটা বড় বেশি অন্যকে হত্যা করা চাইতে। অন্যকে হত্যা করার চাইতে নিজেকে নিজেই হত্যা করা, এর শাস্তিটা কি অনেক বেশি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদান ফিহা আবাদা কথাটা এখানে নিয়ে এসেছে। এটার ব্যাখ্যা আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি সে কোনোদিন আর জান্নাতে আসতে পারবে না? অথচ হাদিসে আছে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, জাহান্নামে শাস্তি পাওয়ার পর আবার সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের ঈমান থাকলেও, এই সমস্ত ব্যক্তিদের ঈমান থাকলেও দীর্ঘদিন জাহান্নামে শাস্তি পাবে, তারপর ওই ঈমানের কারণে জান্নাতে পরবর্তীতে আসবে, কিন্তু তার শাস্তির মেয়াদ কালটা হবে অনেক দিন, অনেক অনেক দীর্ঘ, অনেক অনেক দীর্ঘ। তাই কখনোই নিজেকে আত্মহত্যার এই পথ বেছে নেওয়া ঠিক নয়। এই কখনোই নিজেকে আমি শেষ করে দেব এরকম চিন্তা নিজের মাথায় নিয়ে আসা ঠিক নয়। কিন্তু আমরা কখনোই এটা চিন্তা করি না যে বর্তমান এই আধুনিকতার যুগে, এই সমাজে বসবাস করার কারণে, মানুষের সাথে তাল মিলিয়ে চলার কারণে আজকে এই ধূমপান করে আমরা যে নিজের বংশের গৌরব আমরা ছড়াচ্ছি, এই ধূমপান যে আমাদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, এটা আমরা চিন্তা করি না। আমরা মনে করি শুধু বিষ খেয়ে মরাটাই আত্মহত্যা, গলায় ফাঁসি দিয়ে মরাটাই আত্মহত্যা, পানিতে ঝাঁপ দিয়ে মরাটাই আত্মহত্যা, উপর থেকে লাফ দিয়ে পড়ে মরাটাই আত্মহত্যা, আর নিজেকে যে দিকে দিকে দিল আস্তে 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 করে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটা কি আত্মহত্যা নয়? এটাও একটা কি? এটাও একটা আত্মহত্যা। তাই অবশ্যই কখনোই এইরকম কাজ করা যাবে না যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। এবং বর্তমান ইসলামকে গবেষণা করতে গিয়ে বর্তমান যারা আতিব্বা, বর্তমান যারা ডাক্তারগণ রয়েছে, এই ডাক্তারেরাও কি নিষেধ করছে। তাই যা বোঝা যায় যে এটা ক্ষতিকর, সবাই জানে এটা ক্ষতিকর, কিন্তু কেউ এটা থেকে বিরত থাকতে চায় না। কিন্তু এই ধূমপান করতে করতে যদি আপনি মারা যান, তাহলে মনে করবেন যে আপনি নিজেকে আত্মহত্যা করেছেন। আপনি নিজেকে কি করেছেন? আত্মহত্যা করেছেন। অথচ আপনি মনে করছেন যে আমি আত্মহত্যা করিনি, কিন্তু এটা কি মানুষকে স্লো মোশনে মৃত্যুর দিকে নিয়ে যায়, মানুষ এটা টেরই পায় না। আপনারা সবাই শিক্ষিত মানুষ, যারা ধূমপান করেন, যারা সিগারেট খান, আরো ধোঁয়া যেগুলো আছে, সেই ধোঁয়াগুলো আপনারা যারা খান, সেই সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? এখন তো প্রত্যেক যুগ যত পরিবর্তন হচ্ছে, ওই পিকচারগুলো চেঞ্জ হচ্ছে। আগে ক্যান্সারের ছবি ছিল, আগে হার্টের ছবি ছিল, ফুসফুসের ছবি ছিল, এখন কি বাচ্চার ছবি থাকে যে ভ্রূণ নষ্ট হয়ে যায়, মানে সিগারেট খেলে যৌন ক্ষমতা হারিয়ে যায়। সিগারেট খেলে ওই ব্যক্তি আর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। এই কারণে তো সিগারেটের ওই প্যাকেটে বাচ্চার ভ্রূণের ছবি দেওয়া হয়েছে। কি কারণে দেওয়া হয়েছে? সিগারেটের প্যাকেটে যদি ফুসফুসের ছবি থাকে, তাহলে কি বোঝা যাচ্ছে এখানে? যে সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়, ফুসফুসে ক্যান্সার ধরে যায়। সিগারেট খেলে আপনাকে মৃত্যুর দিকে সিগারেটটা দিকে দিকে নিয়ে যাচ্ছে, আপনি জানার পরেও, বোঝার পরেও, দেখার পরেও এটা আপনি সেবন করতেছেন। কোন লজিকে? কোন লজিকে? আপনি আল্লাহকে ভয় নাই করেন, নিজের নাফসের তো ভয় আছে। ডাক্তার যখন বলে যে আপনার ডায়াবেটিস অনেক, এক পিস মাংসও খাবেন না, আপনি 1 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েও 1 পিস মাংসও খাননি। কি জন্য খাননি? নিজের ভয় আছে। তো সিগারেট খেলে যে মৃত্যুর দিকে আপনি যাচ্ছেন, এটা কি ভয় লাগে না? ভয় লাগছে না? একে মনে করছেন এটা খেলে তো কিছুই হয় না, 1 পিস মাংস খেলে ডায়াবেটিস বেড়ে যায় হুট করে, আর একদিন 1 প্যাকেট সিগারেট খেলেও কিছুই হয় না। তার মানে কি এটা ওইরকম ক্ষতিকর কিছু নয়। আসুন আমরা এখন দলিল খুঁজি যে সিগারেট যে হারাম, এটা যে ইসলামী নিষেধ, এটা দলিল কোথায়? আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কায়েদা, এমন কিছু উসুল আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু উসুল আমাদেরকে দিয়েছেন, সেই উসুলকে সামনে রেখে এই সিগারেটকে হারাম করার দলিল খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি
সেই রিজিক থেকে তোমরা উত্তমটা ভক্ষণ করো। উত্তম তাইয়্যিব যেটা, ভালো যেটা, উত্তম যেটা, সেটা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র এক আল্লাহর দাসত্ব করে থাকো। সূরাতুল মায়েদা 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, যখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে তাদের জন্য আল্লাহ কি হালাল করেছে, বৈধ করেছে, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ তোমাদের জন্য তাইয়্যিবাতগুলো, ভালো ভালো খাবারগুলো, ভালো ভালো খাদ্যগুলো তোমাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন। সূরাতুল আ'রাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাইয়্যিবাতকে হালাল করেছেন এবং খাবাইসকে তাদের জন্য হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালোর বিনিময়ে মন্দকে তোমরা পরিবর্তন করো না, মন্দের বিনিময়ে ভালোকে তোমরা পরিবর্তন করে নিও না। এই যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতগুলোকে সামনে রেখে এখন আমাদেরকে উসুল কাজে লাগাতে হবে। সেই উসুলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে বলেছেন। কোন ধরনের খাবার খেতে বলেছেন? তাইয়্যিব খাবার খেতে বলেছেন। তাইয়্যিব খাবার খেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাইয়্যিবকে হালাল করেছেন আর খাবাইসকে হারাম করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ধূমপান এটা কি তাইয়্যিব নাকি খাবিস? এটা ভালো নাকি খারাপ? ধূমপান এই জিনিসটা ভালো নাকি খারাপ? যদি এটা ভালো হয় তাহলে এটা খাওয়া কি বৈধ, আর যদি এটা খারাপ হয় তাহলে এটা খাওয়া কি হারাম। ধূমপান কি ভালো না খারাপ? খারাপ, সবাই জানে খারাপ, ধূমপান খারাপ। এই ধূমের ভিতরে যে তামাকটা দেওয়া হয়, তামাক, এই তামাক কে খায়? গরু খায়, ছাগল খায়, শুয়োর খায়, কুকুর খায়, হরিণ খায়, শ্রীগল খায়, বানর খায়, কেউ খায়? যদি এটা তাইয়্যিবই হতো, চতুষ্পদ জন্তুরি খেত না? চতুষ্পদ জন্তুরি গাছের পাতা খায় না? চতুষ্পদ জন্তুরিকে আপনার ধান খায় না? চতুষ্পদ জন্তুরিকে আপনার যদি বেগুন লাগান, সিম লাগান, এগুলো খায় না? আপনি যখন এই ধূমপানের পাতা লাগান, ওই চতুষ্পদ জন্তু খায় না কেন? কেন খায় না? কে নিষেধ করলো তাদেরকে খাইতে? তারা জানে এটা খাবিস, তারা জানে এটা কি, এটা খাবিস। এই জন্য তারা আশেপাশে যায় না, বেড়া দিতে হয় না, ওটার জন্য পাহারা দিতে হয় না, এমনিতেই গাছ হয়ে যায়, এমনিতেই কি মালিক সেটাকে উঠে নিয়ে এসে বাজারজাত করে, কোনো সিকিউরিটি লাগে না। ওটা এমন একটা নিকৃষ্ট জিনিস, এমন একটা খারাপ জিনিস, কোনো চতুষ্পদ জন্তু তার ধারে কাছে যায় না। কিন্তু এই দুই পা চতুষ্পদ জন্তু সেটাকে হোমড়ি মেরে খায়, টাকা দিয়ে কিনে খায়, ক্রয় করে খায়। এই যে 2024 সালের বাজেটে আপনার ধূমপানের বাজেট বেড়ে গিয়েছে, তাও খাবে। রিক্সা চালক যেদিন তার 2000 টাকা কামাই হবে সেই দিন কি আর শরীফ বিড়ি খাবে না, সেই দিন কি বেনসন সিগারেট খাবে। বলবে কি আজকে 2000 টাকা কামাই হয়েছে, আজকেও কি শরীফ বিড়ি খাবো, আজকেও কি আজিজ বিড়ি খাবো, আজকে বেনসন খাবো। আজকে কামাই ভালো, আজকে বেনসন খাবো। যেদিন কামাই খারাপ সেদিন শরীফ বিড়ি খাবো, সেদিন আজিজ বিড়ি খাবো, খেতেই হবে। ইফতার করার পরপরই বলে কি আমাকে আসল জিনিসটা খেতে হবে, সেটা কি? এটা আসল জিনিস। সাহারি খাওয়ার পরপরই বলে কি আজান দেওয়ার আগে এটা খেতে হবে, নাহলে দিনটা মাটি হয়ে যাবে। আপনি যেই খাবারটাকে আপনার জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছেন, সেই খাবারটা কি আদৌ ভালো? আদৌ কি এটা উত্তম? আদৌ কি এটা তাইয়্যিব, যেটা আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন? নয়, এটা হারাম। এটা কি খাবিস, যে খাবিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। তাই এটা স্পষ্ট প্রমাণ যে ধূমপান, এই বিড়ি সিগারেট, এটা ইসলামে আমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। কখনোই এটা খাওয়া আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতার ধারে কাছে তোমরা যাইও না। ওয়াল ফাহিশা ইসমুন লিমা তাস্তাকবিহু আন-নুফুস ওয়া হাযা মুতাহাক্কিকুন ফি আদ-দুখান। এই যে ফাহিশা, এই ফাহিশা যেটা কি নিজের নফসকে কি করে দেয়? খারাপ করে দেয়। ফাহিশা কাজ, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য ফাহিশা কাজের ধারে কাছে যেও না, খারাপ কাজের ধারে কাছে যেও না। যেই কাজ করলে নিজের নফসকে কি হয়ে যায়? নফস নষ্ট হয়ে যায়, নফসটা মরে যায়, নিজের অন্তরটা মরে যায়।
এই বিড়ি সিগারেট, এই দুখান, এই ধোঁয়া খেলে কি হয়ে যায়? নাফস মরে যায় না? নাফস কি বেঁচে থাকে? নাফস মরে যায়, নাফস মারা যায়। নাফস আর নাফসের জায়গায় থাকে না, অন্তর আর অন্তর জায়গায় থাকে না, আত্মার জায়গায় থাকে না। তার এই ফুসফুসটা নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার ধারে কাছে যেতে নিষেধ করেছেন। তাই আমাদেরকে অবশ্যই এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হারাম হওয়ার আরেকটি যে দলিল, সেটি সূরাতুল বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অপচয় করো না। অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা শয়তানের কি ভাই? এই যে আপনি বেনসন সিগারেট বলেন, এখন বর্তমান যে কত দামের সিগারেট আছে আমার জানা নাই, কি কি যে সিগারেট আছে সেটাও জানা নাই, আপনারাই ভালো জানেন যারা এগুলো পান করে। তো এই যে একটা সিগারেটের দাম ধরেন 100 টাকা, 50 টাকা, যেটাই ধরেন, এই যে দিনে আপনি 5টা খেলেন, 100 করে হলে 500 টাকা, 50 করে হলে 250 টাকা। দিনে আপনি 250 টাকা, 500 টাকা সেই পারপাস আপনি ব্যয় করতেছেন। এই যে সম্পদ আপনি ব্যয় করলেন, এটা কি আপনার জন্য লাভ নাকি এটা অপচয়? অপচয়। এই অপচয় করা কি ইসলামে বৈধ? ইসলামে হালাল? ইসলামে কি নেকির কাজ নাকি গুনার কাজ? অপচয়টা গুনার কাজ, এটা শয়তানের কাজ। তার মানে আপনি প্রত্যেক দিন শয়তানের কাজ করতেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না, কেননা অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তান মানুষকে ধোঁকায় ফেলে অপচয় করার মাধ্যমে। শয়তান মানুষকে ধোঁকায় ফেলে অপচয় করার মাধ্যমে। আজকে আমরা ওই পারপাস কত টাকা ব্যয় করতেছি হিসাব করেন। যাদের ছেলে নেশায় আসক্ত, সেই বাবা বোঝে এটা অপচয় নাকি এটা লাভ। আজকে 10,000 টাকা দিলাম, সকালে এসে ছেলে বলতেছে, বাবা টাকা দাও। কিসের টাকা? রাতে 10,000 দিলাম, সেটা কই? ওই 10,000 টাকাতে তো 2 ঘন্টার ব্যাপার। 10,000 টাকা তো 2 ঘন্টার ব্যাপার। 2 ঘন্টার মধ্যে 10,000 টাকা শেষ। রাতে ফুর্তি করে শেষ, সকালে আবার টাকা দাও। এটা কি ব্যয় না? এটা কি অপচয় নয়? এই অপচয় কি ইসলামে বৈধ? এটা কি ইসলামে কি জায়েজ? এটা কি ইসলামে হালাল? না। তাই সিগারেট আপনি যে কয় টাকা দিয়ে কিনেন, 1 টাকা দিয়ে কিনলে ওটা অপচয়, 2 টাকা দিয়ে কিনলে ওটা অপচয়, এবং ফ্রিতে খেলে ওটা খাবাইস। ফ্রিতে কেউ যদি দেয়, বন্ধু ধর খা, এটা খাবাইস, এটা উত্তম নয়, এটা উত্তম খাবার নয়, সেই দিক থেকে ওটা হারাম। আর নিজে ক্রয় করে খেলে এটা ডবল হারাম। 1, আপনি খারাপ জিনিস খাচ্ছেন, 2, আপনি নিজের অর্থ দিয়ে, টাকা দিয়ে ক্রয় করে অপচয় করে আপনি খাচ্ছেন। দুটার হিসাব দিতে হবে। 1, আল্লাহর সেই আদেশের লঙ্ঘন করেছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন উত্তম খাবার খাও, সেটা আমরা খাইনি। আল্লাহ আমাদেরকে বলেছেন যে টাকা তোমাকে দিয়েছি সেই টাকার তোমরা সঠিক ব্যবহার করে, সেটা আমরা করিনি। শয়তানের পথ ধরে, শয়তানের অনুসারী হয়ে আমরা অপচয় করেছি, এর পিছনে এর পারপাস, এটার আমাদেরকে হিসাব দিতে হবে। এই সিগারেট যে হারাম, এই হারাম হওয়ার পিছনে আরো যে দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরারা। এটা হচ্ছে কাওয়ায়েদ, এটা হচ্ছে উসুল। এগুলো কিছু হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হাদিস বলেছেন, যে হাদিসগুলোকে উসুল হিসেবে ধরা হয়, এবং উসুলবিদগণ এই হাদিসগুলোকে তাদের উসুলের কিতাবে উল্লেখ করেছেন, ফকিহগণ এই হাদিসগুলোকে তাদের ফিকহের কিতাবে উল্লেখ করেছেন, মুহাদ্দিসগণ এই হাদিসগুলোকে মুহাদ্দিসগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন। হাদিসটা একটাই, কিন্তু এই হাদিসের পারপাস একাধিক মাসালা সাব্যস্ত হয়। লা দারারা ওয়ালা দিরারা, নিজেকে ক্ষতির ভিতরে তোমরা ফেলো না, অন্যকেও তোমরা ক্ষতির ভিতরে নিপতিত করো না। এই যে একটা হাদিস, এটা একটা উসুল। এই উসুলের ভিতরে এখন নিয়ে আসেন, আপনি যে সিগারেট খাচ্ছেন, এটা কি নিজের জন্য ক্ষতি নয়? ক্ষতি। তার মানে লা দিরারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা দারার, অন্যকেও ক্ষতির ভিতরে ফেলাবেন না। এই শব্দ দ্বারা যারা সিগারেট বিক্রি করে তাদের উপর এই হাদিসটা চলে এসেছে, সিগারেট বিক্রি করাও হারাম। লা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা খারাপ কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না, এবং তোমরা অন্য মুসলিম ভাইকে ক্ষতির মধ্যে নিপতিত করো না। আমি যে সিগারেট বিক্রি করে তাদেরকে ক্ষতির ভিতরে নিপতিত করছি, এটাও হারাম। তার মানে সিগারেট পান করা, সেবন করা এটা হারাম, সিগারেট বিক্রি করা এটা হারাম, সিগারেট তৈরি করা এটা হারাম, সিগারেট পারপাস যত সহযোগিতা হবে সবকিছুই হারাম। সবকিছুর পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আরো যে হাদিসে বলে, পবিত্র কোরআনে বলছেন, যে আয়াতগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে শুনে তোমরা তোমাদের হস্তদ্বয়কে কি করো না, ধ্বংসের দিকে নিপতিত করো না। আদ-দুখান ইউসাব্বিবুল আমরাদ আল মুহলিকা, এই যে বিড়ি সিগারেট ধূমপান এগুলো পান করলে মানুষের বড় ধরনের রোগ হয়, যেমন সারতান, ওয়াসুল, যক্ষা রোগ, ক্যান্সার রোগ, এগুলো কিসের কারণে হয়? ধূমপানের কারণে হয়। ডাক্তার যখন আপনাকে টেস্ট করে, বিভিন্ন টেস্টের মাধ্যমে ডাক্তার যখন আপনার রোগ ধরতে পারে, তখন কি বলে? আপনি স্মোক করিয়েন না, ধূমপান করিয়েন না। ধূমপান যদি না করেন তাহলে সুস্থ থাকতে পারবেন কিছুদিন, আর যদি আবার করেন তাহলে কি অতি তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। কিছুদিন ভালো হওয়ার পর যখন মনে করে নিজে ফিট, শক্তি আবার আগের মতো ফিরে আসছে, ডাক্তারের পরামর্শ ভুলে গিয়ে আবার নিজের চরিচারিত প্রথা আবার শুরু করে দিচ্ছে, লুকে লুকে খায়। এখন কি লুকে লুকিয়ে খায়, আত্মীয় স্বজনের চোখে পড়ে না। আগে কি ওপেনলি খেত, এখন কি লুকে লুকিয়ে খায়, কারণ ডাক্তার নিষেধ করেছে, তারপরেও খায়, খেতেই হবে, ছাড়তে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছে নিজের নফসকে যাতে আমরা ধ্বংসের দিকে নিবেদিত না করি। এই আয়াতকে সামনে রেখে ধূমপান করা এটা হারাম। ক্বালাল উলামা, উলামাগণ বলেছেন, ইন্নাদ দুখানা কাতলু ওয়া ইনতিহারুন বাতি, নিশ্চয় ধূমপান এটা মানুষকে ধীরে 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 হত্যার দিকে নিয়ে যায়। যে ব্যক্তি এই ধূমপানের কারণে মৃত্যুবরণ করবে, ডাক্তাররা যদি এটা স্পষ্ট করে যে এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ধূমপান করার কারণে আজকে সে মৃত্যুবরণ করছে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আত্মহত্যাকারী। ওলামাগণ বলেছেন ফাহুয়া মুনতাহির, সেই ব্যক্তি আত্মহত্যাকারী। ডাক্তার বলে না এই ক্যান্সার হয়েছে ধূমপান করার কারণে, এই ক্যান্সার হয়েছে ধূমপান করার কারণে, আর ক্যান্সারের কারণে সে মৃত্যুবরণ করেছে, তাহলে ক্যান্সারের উৎস কি? ধূমপান। তার মানে ধূমপান আপনাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে, আপনি নিজেকে আত্মহত্যা করেছেন, আপনি একজন আত্মহত্যাকারী। জাহান্নামে আপনি ওই শাস্তি পাবেন যেই জিনিস দুনিয়াতে খেয়ে খেয়ে আপনি নিজেকে মৃত্যুর দিকে নিয়ে গেছেন, জাহান্নামে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিই দিবেন। তাই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে যে আমরা কিভাবে এইরকম জটিল এবং বড় একটা অপরাধে আমরা জড়িয়ে যেতে পারি, যেই অপরাধকে বর্তমান সমাজ, বর্তমান সোসাইটি সভ্যতা বলে চালিয়ে দিচ্ছে। এটা আমাদের কালচার, এটা আমাদের সভ্যতা। আশ্চর্য কথা, নিজের মৃত্যুঘাতী, আত্মঘাতী একটা জিনিসকে আমাদের সমাজ সভ্যতা বলে চালিয়ে দিচ্ছে, আর সেটা আমরা সভ্যতা বলে সেটাকে সেবন করছি আর নিজেকে মৃত্যুর কোলে ঢলিয়ে দিচ্ছি। এটা কখনোই একটা মুসলিমের জন্য শোভা পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন শুনতে পেলেন যে আজ থেকে মদকে হারাম করা হয়েছে, হাদিস তো সবাই জানেন, সবার কানে হাদিসটা আছে, আজ থেকে মদকে হারাম করা হয়েছে, যখন সাহাবীরা এটা শুনতে পেলেন তখন কি করলেন? তাদের বাড়িতে মশকে মশকে মদ কি করা ছিল? ভর্তি করা ছিল। মদের সব মশকগুলো তারা ঢেলে ফেলে দিলেন, ভেঙ্গে চুরমার করে দিলেন। সেদিন মদিনার অলিতে গলিতে সেই মদের কারণে যেন মদিনার অলিগলি পানিতে ভরে গিয়েছিল। মদের কারণে মনে হয় বন্যা হয়ে গেছে, এরকম অবস্থা। এটা কি আল্লাহর নির্দেশ পালনের নমুনা, আল্লাহর আদেশ পালনের নমুনা। আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আর মদ পান করো না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। যখনই বললেন ফাজতানিবু, যখনই এই কথাটি প্রত্যেকটা সাহাবীদের কর্ণগহরে পৌঁছেছে, সেদিন থেকেই তারা মদকে চিরতরের জন্য নিজের জন্য হারাম করে দিয়েছেন। আর মৃত্যু পর্যন্ত কোনো মদের ধারে কাছে যায়নি। আর আমরা মুসলিম, আমরা নিজেও জানি যে সিগারেট খেলে আমার ক্ষতি, আর ইসলামে এটা কি নিষেধ। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে ওটাই পান করি, এবং ঘুমে যখন আমরা ঘুমাতে যখন যাব তখন আমরা ওটাই সেবন করে আবার ঘুমিয়ে যাই। আশ্চর্য ধরনের এক মুসলমানের দেশে আমরা বসবাস করছি, যেই মুসলমান নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত মুসলমানের কোনো নমুনাই আমরা দেখতে পাই না। বিড়ি সিগারেট যে হারাম, এটা আরেকটা দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দিবে, কিন্তু মুজাহিরিন ছাড়া। মুজাহিরিনকে, মুজাহিরিনের কথা যখন বলা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুজাহিরের কথা বলতে গিয়ে বলছেন, আইয়ামাল রাজুলু বিল্লাইলি আমালান, একজন ব্যক্তি রাতে কোনো কাজ করলো, রাতে কোনো খারাপ কাজ করলো, সুম্মা ইউসবিহু ওয়া ক্বাদ সাতারাহুল্লাহু তাআলা ফায়াকুলু আমিলতু বারিহাতা কাযা ওয়া কাযা,
ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সাতরাল্লাহ, সে ব্যক্তি হচ্ছে মুজাহিদ। মুজাহিদ এটা দুই ধরনের ব্যক্তি হতে পারে, একটা খারাপ ব্যক্তি, ভালো ব্যক্তি। মনে করেন আপনি একজন রাতে কি করেছেন, খারাপ কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই খারাপ কাজটা গোপন রেখেছে, কেউ জানে না, শুধু আপনিই জানেন। কেউ জানে না, শুধু আপনিই জানেন। সকালে উঠে আপনি বলছেন আমি এই কাজ করেছি, সকালে উঠে আপনি সবাইকে বলে দিলেন যে এই কাজ করেছি, অথচ ওই খারাপ কাজটা আল্লাহ গোপন রেখেছিল, কেউ জানে না। আল্লাহ চাইলে কি জানতে পারতো না? আল্লাহ চাইলেও যখন খারাপ কাজ করেছেন কোনো মানুষ এসে দেখতে পারতো, জানতে পারতো, কিন্তু কেউ জানে না খারাপ কাজ, শুধু আল্লাহ জানেন, আপনি জানেন। সকালে উঠে আপনি বলে দিচ্ছেন আমি এই কাজটা করেছি, আপনি সেই গোপনতাকে কি করে দিলেন, প্রকাশ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, এই সমস্ত ব্যক্তিরা ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে না যাদের অপরাধ আল্লাহ গোপন করে রেখেছিল, সে নিজেই নিজের অপরাধকে প্রকাশ করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে না। কিন্তু এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিন কেরামগণ বলছেন এই বিড়ি সিগারেট খোর এত খারাপের খারাপ, মানুষ তো গোপনীয় পাপ করে আর এরা প্রকাশ্যে পাপ করে, এরা প্রকাশ্যে পাপ করে। এরা বাবার সামনে খায়, এরা চাচার সামনে খায়, এরা দাদার সামনে খায়, এটা মুরব্বীর সামনে খায়, এটা একজন আলেমের সামনে খায়, এটা টিচারের সামনে খায়, শিক্ষকের সামনে খায়, কাউকে তারা দ্বিধাবোধ করে না, সবার সামনে খায়। মানুষ জেনা করে গোপনে করে, মানুষ মদ খায় গোপনে খায়, মানুষ অন্য কোনো অপরাধ করে গোপনে করে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, নিজে নিজে খায় না, ড্রাইভারকে দিয়ে খাওয়ায়। আমি ঘুষ খাই না, যা খাই ড্রাইভার খায়, ড্রাইভার বোঝে, ড্রাইভার সব কন্ট্যাক্ট ডিল করে, সে নিজে খায় না। অপরাধ করে ঠিক আছে, প্রকাশ্যে করতেছে, গোপনে করতেছে, মুখ লজ্জা আছে, তার শরম আছে, তার লজ্জা আছে। কিন্তু এই বিড়িখোর সিগারেট খোর বাবার সামনে খায়, বাবার থেকে মেস নিয়ে খায়, চাচার সামনে খায়, ভাইয়ের সামনে খায়, টিচারের সামনে খায়। আজকে তো টিচারকে সম্মানই দেয় না, কলেজ ইউনিভার্সিটির টিচারকে তো সম্মানই দেয় না। যেই টিচারকে সম্মান দিয়েছেন ইসলাম, সেই টিচারকে আজকে ছাত্র সম্মান দিচ্ছে না। টিচারের সামনে হট্টগোল, টিচারের সামনে বেয়াদবি, টিচারের সামনে মাতলামি, টিচারের সামনে নেশাখোর। কি আদর্শ শিখবে এই বাংলাদেশের ছাত্ররা? এই নেশা এমন একটা নেশা যেটাকে আমি আগেই বললাম যে সোসাইটি, বর্তমান সমাজ সভ্যতার নাম দিয়ে এই মরণ বেধি আমাদের সমাজে প্রচার করে দিয়েছে। ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়, যদিও চা খাদ্যটা হালাল, যদিও চা খাদ্যটা কি হালাল, নিজের ক্লান্তিকে দূর করে, নিজের ভিতরে নাশাদ নিয়ে আসে। কাহওয়া, কফি, এগুলো নিজের ভিতরে নাশাদ নিয়ে আসে, নিজের প্রফুল্লতা ফিরে নিয়ে আসে। যারা ক্লান্ত হয়ে যায় তারা চা খেলে তাদের ক্লান্তটা দূর হয়ে যায়। যদিও হালাল জিনিস, সেটা খাচ্ছে শয়তানের হাত দিয়ে, আর যেটা হারাম জিনিস সেটা খাচ্ছে ভালো হাত দিয়ে, ডান হাত দিয়ে। এটাই সভ্যতা, এটাই কালচার, এটাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি। তাহলে বর্তমান বাংলাদেশে 70% মেয়েরা কি করে, নেশা বা সিগারেট ধূমপান পান করে। আপনি বলছেন কই, বগুড়াতে একটাও তো দেখেনি, বগুড়াতে একজন মেয়েকেও দেখে না সিগারেট খায়। আপনি ঢাকায় যান, টিএসসি মোড়ে একটু ঘুরে আসেন, ঢাকা ভার্সিটির যে টিএসসি মোড়, সেখানে একটু ঘুরে আসেন। মাগরিবের যখন আজান দেবে একটু অপেক্ষা করেন মাগরিবের আজান পর্যন্ত। মাগরিবে আজান দেওয়ার পর থেকে একটু চক্কর মারবেন টিএসসি মোড়ে, দেখবেন সেগুলো ছেলে না সেগুলো মেয়ে। যারা ধোঁয়া ছাড়তেছে সেগুলো ছেলে না মেয়ে। সেই দিক ঘুরতে 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 শহীদ মিনারের সামনে দিয়ে সেই কার্জন হল দিয়ে একটু চক্কর মেরে আসবেন, বুঝতে পারবেন বাংলাদেশে কত পার্সেন্ট মেয়ে ধূমপান করে। কার মেয়ে এগুলো? কার মেয়ে সেখানে পড়ালেখা করতে গেছে? কাদের মেয়ে গেছে? উত্তরবঙ্গের কোনো মেয়ে কি ঢাকা ভার্সিটিতে পড়ে না? উত্তরবঙ্গের কোনো মেয়েকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে না? তারা কি আপনার আমার মেয়ে নয়? খোঁজ খবর নাই। বাড়িতে যখন আসে হিজাব পরে আসে, বাড়িতে যখন থাকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাড়ি থেকে বের হলে কি খবর, এটা কি নেওয়ার দায়িত্ব আপনার নয়? বাড়ি থেকে বের হয়ে কি অবস্থায় আছে সেই খবর কি নেওয়ার আপনার দায়িত্ব নয়? পিতা হিসেবে আমরা কি করি? তাই অবশ্যই কখনোই এগুলোকে নিজের সন্তানের জন্য আমরা সাপোর্ট করব না, এবং দেশের জন্য আমরা সাপোর্ট করব না। নিজের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেই যাব, যেটা আমাদের জন্য ক্ষতিকর, আমার প্রজন্মের জন্য ক্ষতিকর, আমার শরীরের জন্য ক্ষতিকর, আমার বংশকে যে নির্বংশ করে দেবে, এইরকম মৃত্যুঘাতী জিনিস আমরা কখনোই সেবন করতে পারি না। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো জানিয়ে দিচ্ছেন, লা তাযালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার পা সামনে অগ্রসর হবে না। এই হাদিসগুলো আমরা সকলেই জানি, কিন্তু এই হাদিসগুলো থেকে যে ব্যাখ্যাগুলো মুহাদ্দিসিন কিরামগণ নিয়ে এসেছেন সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। হাদিস আমরা সকলেই জানি যে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের দিন সামনে এক পা এগোতে পারবে না। এই হাদিসটা আমরা সকলেই জানি। এই হাদিস নিয়ে আমরা কি বুঝেছি দেখেন, আজকের এই বক্তব্যের সাথে হাদিসের মিল। সে হাদিসে কি জিজ্ঞেস করা হবে? উমরুহু, তার বয়স, কিভাবে তার বয়স কাটিয়ে দিয়েছে, সে বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান ইলমিহি, তার জ্ঞান,
সে জ্ঞান কোথা থেকে অর্জন করেছে, কোন জায়গায় জ্ঞান ব্যয় করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফীমা আনফাকাহ, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে অর্জন করেছে, কোথায় ব্যয় করেছে। ওয়ান জিসমিহি ফীমা আবলা, এবং তার শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই শরীরটা সে কোন খাতে কি করেছে, ব্যয় করেছে। এই যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো এসে যায়, যে আপনার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে আপনি টাকা দিয়ে এই বিড়ি সিগারেট কিনে খাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবে না? যে আপনি বৈধ পন্থায় রিক্সা চালিয়ে টাকা কি করেছেন, ইনকাম করেছেন, টাকাটা 100% হালাল। রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা এটা কি হালাল নয়? 100% হালাল। যদি কোনো বার্গেটিং না হয়, ভাড়া নিয়ে যদি কথা কাটাকাটি না হয়, ন্যায্য ভাড়া যদি ধরে ওই রিক্সা চালক 30 টাকা 50 টাকা যেটাই ইনকাম করুক, 100 টাকা যেটাই ইনকাম করুক, তার প্রত্যেকটা টাকা হালাল, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো নাই সন্দেহ নাই। ওই হালাল টাকা দিয়ে সে যে হারাম জিনিস ক্রয় করে খাচ্ছে, ওই হিসাবকে আল্লাহকে দিতে হবে না? এই যে আমি আমার বয়সে 50 বছর জীবনেতে 40 বছর সিগারেট খেয়ে আমি কি করেছি, জীবন অতিবাহিত করেছি, এই 40 বছরের হিসাবকে আল্লাহ মাফ করে দেবে? হিসাবকে নেবেন না? আপনার আমার বয়সের হিসাবকে নেবেন না? এই যে জেনে বুঝে আমরা জানি সিগারেট হারাম, আমি জানি সিগারেট আমার জন্য ক্ষতিকর, আমি জানি এই সিগারেট পান করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, এই যে জ্ঞান, এই যে ইলম অর্জন করলাম, এই যে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান অর্জন করে যে খারাপ খাতে জ্ঞানটাকে ব্যয় করলাম, এই জ্ঞানের হিসাবকে আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে না? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে না? কোথায় যাবো আমরা? আমরা কি সেদিন উত্তর দিতে পারবো? আমরা কি প্রস্তুত নিজের জন্য? আমরা এই উত্তরগুলো আমরা কি সেদিন সরবরাহ করতে পারবো? তাই অবশ্যই নিজের ভালোটা দেখুন। আজকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বেঁচে থাকার জন্য আমরা কত কিছুই না করছি, কিন্তু চিরস্থায়ী যে জীবনে আমাদেরকে যেতে হবে, সেই জীবনের জন্য আমরা কিছুই করছি না। সেই জীবনের জন্য আমরা কোনো পরিকল্পনা করছি না, কোনো প্ল্যান করছি না। আজকে রমজান মাসে সিয়াম রাখছি, তার আগেও সিগারেট খাচ্ছি, ইফতার করেও সিগারেট খাচ্ছি। প্রশ্ন করতেছি যে হুজুর, সিগারেট খেয়ে আজান দিলে সিগারেট খেয়ে ইফতার করলে কি ইফতার হবে? আশ্চর্য কথা। কোথায় তার ঈমান? কোথায় তার বিবেক? কোথায় তার বুদ্ধি? কোথায় মানুষের মানুষত্ব? আজকে ইবাদতকে আমরা খেলতামাশায় রূপ দিয়েছি। ঈদের সালাত পড়ে যাচ্ছি, সিগারেট খেতে খেতে বাড়িতে যাচ্ছি। ঈদের সালাত শেষ করে যাচ্ছি, সিগারেট খেতে খেতে বাড়িতে যাচ্ছি। এই জুমার সালাত পড়ে যাচ্ছি, সিগারেট খেতে খেতে বাড়িতে যাব। এই 5 ওয়াক্ত সালাত পরে বের হচ্ছি, সিগারেট ধরে নিয়ে বের হচ্ছি। সিগারেট ক্রয় করে নিয়ে মসজিদে আসতেছি, বের হয়ে খাবো এই নিয়তে কি সালাত আদায় করতে আসতেছি। এইরকম মানুষত্ব, এইরকম নিয়াত, এইরকম পরিকল্পনা নিয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করতে চাই, সে আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের ইবাদত কবুল করবে না? তাই আসুন আমরা বলতে চাই যে এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে এই মুসলমানদেরকেই সর্বাগ্যে এগিয়ে যেতে হবে। ইসলাম যে আমাদেরকে সাপোর্ট করেছে, ইসলাম যে আমাদেরকে প্রমোট করেছে, সেগুলোই ভক্ষণ করতে হবে। যেগুলো করেনি সেগুলো আমরা কখনোই ভক্ষণ করব না, সেগুলো আমরা খাবো না। যেগুলো খেতে আমাদেরকে নিষেধ করেছে সেগুলো কখনোই আমরা ভক্ষণ করব না, কারণ জান্নাতে আমাদের জন্য খাবার অপেক্ষা করছে, এমন খাবার যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা চাইবো আল্লাহ আমাদেরকে সেদিন তাই দিবে। জান্নাতে মদের নহর থাকবে, জান্নাতে মদের কি থাকবে, নহর থাকবে, নদী থাকবে, মদের ঝর্ণা থাকবে। সেই মদের ঝর্ণা দিয়ে আমরা কি করব? সেদিন মদ পান করব। দুনিয়ার এই নিকৃষ্ট মদ আমরা পান করতে রাজি নই, দুনিয়ার এই নিকৃষ্ট মদ আমরা সেবন করতে রাজি নই। তাই এই দুনিয়ার এই কুখাদ্য গ্রহণ করার মতো ঈমান আমাদের হৃদয়ে কখনোই যেন বাসা না বাঁধে। তাই অবশ্যই আমরা মুসলিম হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি খেতে বলেছে সেটা আমরা খাবো। কারণ না খেলে আমার জীবনকে আমি টিকাতে পারবো না, আমি বাঁচাতে পারবো না। আমাকে খেতে হবে, আমাকে বস্ত্র পরতে হবে, আমাকে বাসস্থানের জন্য একটা বাসস্থান লাগবে, যেটা আমাকে থাকতে হবে। এই 3টা জিনিস মানুষের জন্য অবশ্যই অবশ্যই লাগবেই। তাই যেটা আমরা খাবো হিসেব করে খাবো। এই খাবারটা আল্লাহ আমাকে খেতে বলেছেন কিনা, যদি বলে হ্যাঁ আপনি খান, যত ইচ্ছা তত খান, মন ভরে খান, কোনো নিষেধ নাই। কিন্তু যেটা নিষেধ সেটা ধারে কাছে আপনারা যায়েন না, সেটা দুনিয়াতেও ক্ষতি, সেটা আখিরাতেও ক্ষতি। তাই ধূমপান যারাই করেন, সভ্যতার দোহাই দিয়ে হোক, সামাজিক দোহাই দিয়ে হোক, নিজের স্ট্যাটাসের দোহাই দিয়ে হোক, যে দোহাই দিয়ে হোক, যা কিছু দোহাই দিয়ে হোক, যারা আপনারা সেবন করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, দুনিয়ার সমস্ত অজুহাতকে পিছনে ফেলে দেন, এক আল্লাহকে ভয় করে আজ থেকেই এগুলো আপনি ছেড়ে দেন। যেই মানুষটা 1 কেজি গরুর গোশত খেতে পারতো, 2 কেজি গরুর গোশত একবারে খেতে পারতো, সেই মানুষকে ডাক্তার বলেছে আপনি 1 পিছু খেতে পারবেন না। সঙ্গে সঙ্গে ওই অভ্যাসকে ওই ব্যক্তি পরিবর্তন করতে পেরেছে। আল্লাহর ভয়ে কি আপনি 20 বছর যাবৎ সিগারেট খেয়েছেন, আজকে কি আল্লাহর ভয়ে ছাড়তে পারবেন না? আল্লাহর ভয়কে আপনি সেখান থেকে বিরত থাকতে পারবেন না? আল্লাহর ভয়কে সেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না? তাই অবশ্যই নিজের শরীরকে বাঁচান,
নিজের প্রজন্মকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজের সম্মানকে বাঁচান। এই সিগারেট যে আপনি ছেলের সামনে খান, ছেলের সামনে আপনার ইজ্জত থাকে না, জামাইয়ের সামনে আপনার ইজ্জত থাকে না, আপনার নাতির সামনে আপনার ইজ্জত থাকে না, আপনার ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের অর্থ, নিজের নাফস সব কিছুকে বাঁচানোর দায়িত্ব আপনার। তাই আজ থেকে যারা এই ধূমপান নিকৃষ্ট খাবার যারা সেবন করেন, আজ থেকে তওবা করেন, আজ থেকে ফিরে আসেন যে এই খাবার আপনার জন্য একটা আত্মঘাতিক একটা খাবার। এই খাবার থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, যেটা তুমি হালাল করেছো সেটা খাবার তুমি তৌফিক দান করো, যেটা তুমি হারাম করেছো সেটা জেনে বুঝে সে হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে বিবেক দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দিয়েছো, তুমি আমাদেরকে ভালো এবং মন্দ পার্থক্য করার বিবেক দিয়েছো। আল্লাহ এই ভালো এবং মন্দ পার্থক্য করার জ্ঞান দিয়ে হালালকে হালাল, হারামকে হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকার এবং হালালকে গ্রহণ করার তুমি তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।